আসসালামু আলাইকুম। দেখছেন 40 কিলোওয়াটের আমাদের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড প্লাস নেট মিটার সিস্টেম একটা সোলারের সেটআপ এখানে আমাদের কাজটা চলতেছে। আমাদের উপরে সোলার প্যানেলের ইনস্টলেশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা ব্যাটারির সাথে মেশিনের কানেকশান এবং যে কমিউনিকেশনের যে কাজগুলো আছে অর্থাৎ সেটিংয়ের যে কাজগুলো আছে এই সেটিংগুলো আমরা করে দিচ্ছি। এটা হচ্ছে এখানে আমরা সোলিসের 18 কিলোওয়াটের 3 ফেজের দুইটা ইনভার্টার ব্যবহার করছি, অর্থাৎ 18×36 কিলোওয়াটের হচ্ছে মেশিন এবং এটা হচ্ছে 3 ফেজের উইথ এই মেশিনগুলো দিয়ে আপনি নেট মিটার সিস্টেম করতে পারবেন। তার সাথে আমরা দিছি হলো ডাই আর্টিসান ব্র্যান্ডের C1 ব্যাটারি। এটা কিন্তু C0.5 ব্যাটারি না, ডাই আর্টিসানের C1 ব্যাটারি এবং এই ব্যাটারিগুলো হচ্ছে 16 কিলোওয়াট করে দুইটা ব্যাটারি, অর্থাৎ 16×32 কিলোওয়াটের ব্যাটারি, অর্থাৎ 32,000 ওয়াট এইগুলাতে লোড থাকবে, স্টোরেজ করা থাকবে, যেটা আপনি ব্যাকআপ হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনাদের অনেকেরই নেট মিটার আদৌ হবে কিনা বা নেট মিটারের যে বিষয়গুলো আমরা বলতেছি এগুলো নিয়ে আপনাদের অনেকেরই একটা কনফিউশন আছে। তো আমরা এই সেটআপটা কমপ্লিট করার পরে এখানে নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশান অলরেডি করা হয়েছে, আমরা কাগজপত্রও জমা দিছি। আশা করতেছি 2 মাস বা 3 মাসের ভিতরে নেট মিটারটা হয়ে যাবে। যদি এখানে নেট মিটারটা আসে, নেট মিটার সিস্টেমটা কিভাবে কাজ করে, আসলে এটা বেনিফিটেড কিনা, আপনাদের যাদের কনফিউশন আছে আমি চেষ্টা করব আপনাদেরকে নেট মিটারের ফাংশনগুলো লাইভলি দেখাইতে, যাতে করে আপনাদের নেট মিটার সম্পর্কে যাদের ভুল ধারণা আছে সেটা ক্লিয়ার হয়ে যায়। এই সেটআপটা দিয়ে আপনি লিফট চালাতে পারবেন, পানির মোটর চালাতে পারবেন, ইন্ডাকশান চুলা চালাতে পারবেন। অর্থাৎ এটা অনেক বড় একটা সেটআপ। এটা দিয়ে আপনার লিফট, অনেক অ্যাপার্টমেন্টে লিফট আছে, লিফটের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে। আপনার লিফটটা আপনি এটা থেকে চালাতে পারবেন, দিনের বেলায় ডাইরেক্ট সোলার থেকে চলবে। আর এছাড়া যাদের ডুপ্লেক্স হাউস আছে, যাদের বিভিন্ন ধরনের ফার্ম হাউস আছে, গরুর ফার্ম, মুরগির ফার্ম, অনেক বড় বড় কিছু ফার্ম আছে, যাদের লোড হিউজ পরিমাণে লোড আছে, যাদের ডুপ্লেক্স থ্রিফ্লেক্স বাড়ি আছে, একসাথে আপনি চাইলে এটা দিয়ে 15টা এয়ার কন্ডিশন চালাতে পারবেন। 15টা, 1 টন এবং 1.5 টনের 15টা এয়ার কন্ডিশন চালাতে পারবেন। যাদের রাইস মিল আছে, যাদের পেট্রোল পাম্প আছে, যাদের মানে যে কোনো ধরনের ছোট বা মাঝারি সাইজের কারখানা আছে, যে কোনো কিছু আপনি এই সেটআপ দিয়ে চালাতে পারবেন। দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এবং রাত্রেবেলায় আপনি যদি নেট মিটার করা থাকে, দিনের অতিরিক্ত সোলার থেকে আসা বিদ্যুৎ যত ইউনিট আপনি গ্রিডে জমা রাখবেন, রাত্রে আবার আপনি সেটা ইউজ করতে পারবেন, অর্থাৎ রাত্রের বেলাতেও আপনার ইলেকট্রিসিটি বিলটা আসবে না, সেভ হবে। আর এখানে যেহেতু ব্যাটারি ব্যাকআপ সিস্টেম আছে, সুতরাং আপনার ব্যাকআপ লাগলেও আপনি লং টাইম ব্যাকআপ পাবেন। বিশেষ করে যারা এতদিন পর্যন্ত ফ্যাক্টরিগুলোতে অনগ্রিড সোলার সিস্টেম করছেন, অনেক ফ্যাক্টরিতে দেখবেন যে অনগ্রিড সোলার সিস্টেম করা আছে। তো অনগ্রিড সোলার সিস্টেমের একটা সমস্যা হচ্ছে, যখন কারেন্ট থাকে না তখন অনগ্রিড সোলার সিস্টেম কাজ করে না। আপনি কথাটা বুঝেন। আপনারা যারা অনগ্রিড সোলার সিস্টেম করছেন, যখন কারেন্ট থাকে তখন সোলারও কাজ করে, যখন কারেন্ট থাকে না তখন অনগ্রিড সোলার সিস্টেম কাজ করে না। তো আপনারা এই সেটআপটা করবেন, অর্থাৎ এটা হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড প্লাস নেট মিটার সিস্টেম। এটা কারেন্ট না থাকলেও আপনার কাজ করবে। ধরেন যে আপনার ফ্যাক্টরিটা দিনের বেলাতে যখন অনগ্রিড সিস্টেম ছিল, যখন তখন আপনাকে কারেন্ট চলে গেলে আপনার জেনারেটর স্টার্ট করার দরকার হয় বা জেনারেটর দিয়ে আপনারা ব্যাকআপটা দেন। কিন্তু এই সিস্টেমটাতে কারেন্ট চলে গেলেও সোলার অ্যাক্টিভ থাকবে এবং জেনারেটরের কোনো প্রয়োজন নাই। সোলার থেকে যতটুকু আসতেছে সে প্রথমে সোলার থেকে দিবে, পরবর্তীতে তার যদি কিছু শর্টেজ থাকে সে ব্যাটারির সাথে শেয়ার করবে। অর্থাৎ যদি পর্যাপ্ত সানলাইট থাকে, সোলার যদি প্রপারলি আপনার লোড অনুপাতে আউটপুট সোলার থেকে আসে, ডাইরেক্ট সোলার থেকে চালাবে। যদি সোলার থেকে কোনো কারণে একটু কম আসে, বাকিটা সে ব্যাটারি থেকে শেয়ারিং করে আপনাকে সে আউটপুট দিবে। অর্থাৎ আগের আপনারা যারা ফ্যাক্টরিগুলোতে অনগ্রিড সোলার সিস্টেম করছেন, কারেন্ট চলে গেলে অনগ্রিড সোলার সিস্টেম কাজ করতো না, কিন্তু এটা হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড। যার কারণে এটা হাইব্রিড হওয়াতে আপনার কারেন্ট যদি সারাদিন নাও থাকে, তাও আপনি সোলার থেকে আপনার ফ্যাক্টরি, পেট্রোল পাম্প, ডুপ্লেক্স হাউস, হোটেল, রিসোর্ট সারাদিন আপনি চালাতে পারবেন। যতক্ষণ পর্যন্ত দিনের বেলাতে সানলাইট আছে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ধরনের টেনশন নাই। কারেন্ট থাকলেও আপনার কোনো টেনশন নাই, না থাকলেও আপনার কোনো টেনশন নাই, কারণ সে দিনের বেলাতে আপনাকে সোলার থেকে ডাইরেক্টই চালাবে। কারেন্ট এখানে দিনে প্রয়োজনই নেই। তবে আমাদের দেশে কুয়াশা থাকে, মেঘলা থাকে,
বা সোলার থেকে সবসময় একই রকম আউটপুট আসে না, এটা আপ ডাউন করে। সেক্ষেত্রে সেই গ্রিড থাকলে গ্রিডের সাথে শেয়ার করবে, যদি গ্রিড না থাকে সে ব্যাটারি থেকে আপনাকে শেয়ার করে সে আপনাকে সারাদিন চালাবে। আর রাত্রিবেলাতে অবশ্যই আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে হবে। যদি গ্রিড চলে যায় তখন আপনার ব্যাকআপের জন্য আপনার এই ব্যাটারিটাকে আপনি ইউজ করতে পারবেন। এখানে আমরা ব্যাটারি 2টা দিছি, আপনার প্রয়োজন হলে আপনি 4টা দেন, 6টা দেন, 10টা দেন, কোনো সমস্যা নাই। আর সোলিসের এই মেশিনগুলোর 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ব্যাটারিগুলোরও 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। সুতরাং গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।